একদিকে রাশিয়া ইউক্রেন, অপরদিকে ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র, ইয়েমেন জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা। আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট, আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে যে কোনো সময় ইরান যুক্তরাষ্ট্র মহাযুদ্ধ, মধ্যপ্রাচ্য উত্তাল। জানিয়ে দিব ইরানি যুদ্ধবিমানের ধাওয়া খেয়ে পালালো মার্কিন ড্রোন। এবারে থাকছে টানা 2 ঘন্টা ডোনাল্ড ট্রাম্প ও পুতিনের ফোনালাপ। আরও জানাবো হুতিদের হামলার খেসারত ইরানকেই দিতে হবে ট্রাম্পের হুঁশিয়ারি। সব শেষে জানিয়ে দিব গাজায় নিহতের সংখ্যা 400 ছাড়ালো, হামাসের শীর্ষ কর্মকর্তারা নিহত। শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট, আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। যে কোনো সময় ইরান যুক্তরাষ্ট্র মহাযুদ্ধ, মধ্যপ্রাচ্য উত্তাল। মধ্যপ্রাচ্য উত্তেজনা চরমে পৌঁছেছে। যে কোনো মুহূর্তে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধতে পারে। সাম্প্রতিক ঘটনাবলিতে ইরানের সামরিক শক্তি ক্রমাগত আক্রমণাত্মক মনোভাব দেখাচ্ছে, আর যুক্তরাষ্ট্র পাল্টা ব্যবস্থা নিতে প্রস্তুত। বিশ্লেষকরা বলছেন বর্তমান পরিস্থিতি এক মহাযুদ্ধেরই ইঙ্গিত দিচ্ছে। গত কয়েক সপ্তাহে ইরান সমর্থিত মিলিশিয়ারা যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও মিত্রদের উপর একাধিক হামলা চালিয়েছে। এর জবাবে মার্কিন সেনারা সিরিয়া ও ইরাকে হামলা চালিয়ে বেশ কয়েকজন কমান্ডারকে হত্যা করছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জানিয়েছেন আমেরিকান স্বার্থ রক্ষায় তারা আরও কঠোর পদক্ষেপ নেবে। অন্যদিকে ইরান স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়েছে যে তাদের সার্বভৌমত্বের উপর আঘাত এলে পাল্টা প্রতিশোধ নেবে। এদিকে ইসরায়েল হামাস যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়ছে। ইরান যদি সরাসরি যুদ্ধের ময়দানে নামে তাহলে পুরো অঞ্চলই রক্তাক্ত সংঘর্ষে জড়িয়ে পড়তে পারে। বিশেষজ্ঞরা বলছেন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা যদি ইরানের উপর বড় কোনো হামলা চালায় তাহলে তেহরান ও পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জাহাজ চলাচলের রুট বন্ধ করে দিতে পারে, যার ফলে বিশ্ববাজারে তেল সংকট সৃষ্টি হবে। বিশ্ব শক্তিগুলো বর্তমানে কূটনৈতিক সমাধানের চেষ্টা করলেও বাস্তব পরিস্থিতি বলছে সংঘর্ষ এড়ানো কঠিন হতে পারে। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত যুদ্ধজাহাজ ও সেনা মোতায়েন করছে। অন্যদিকে ইরান তার ক্ষেপণাস্ত্র বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রেখেছে। সামরিক বিশ্লেষকেরা বলছেন পরিস্থিতি যদি এমনই চলতে থাকে তাহলে বিশ্ব শীঘ্রই আরেকটি বড় যুদ্ধের সাক্ষী হতে পারে। ইরানি যুদ্ধবিমানের ধাওয়া খেয়ে পালালো মার্কিন ড্রোন। সরাসরি সংঘাতের আগে বাকযুদ্ধে জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। তবে এরই মধ্যে ইরানের কাছে মার খেয়েছে যুক্তরাষ্ট্র। ইরানি যুদ্ধবিমানের তাড়া খেয়ে রীতিমতো পালিয়ে এসেছে যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা ড্রোন। ইরানের নূর নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে ওই মার্কিন ড্রোনটি ইরানের আকাশ সীমার কাছাকাছি চলে গিয়েছিল। এ সময় ইরানের F-14 যুদ্ধবিমান ও ড্রোন সেটিকে ধাওয়া করে। নূর নিউজ আরও বলছে ইরানের সশস্ত্র বাহিনী পূর্ণমাত্রায় প্রতিরক্ষা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যে শত্রুদের বিরুদ্ধে ভয়াবহ পাল্টা হামলার হুঁশিয়ারিও দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। ইয়েমেনের বিদ্রোহীরা সম্প্রতি লোহিত সাগরে ফের বাণিজ্যিক জাহাজের উপর হামলা শুরু করছে। তাদের দমাতে এরই মধ্যে যুক্তরাষ্ট্র ইয়েমেনে হামলা চালিয়েছে, কিন্তু তাতেও কাজ হচ্ছে। এমতো অবস্থায় সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান ইয়েমেনের বিদ্রোহীরা কোনো হামলা চালালেই তার দায় বর্তাবে ইরানের উপর। এরপরই ওয়াশিংটন তেহরান সম্পর্কে উত্তেজনা বেড়েছে। টানা 2 ঘন্টা ট্রাম্প পুতিনের ফোনালাপ। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বন্ধের উদ্দেশ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় 2 ঘন্টা কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 3 বছর আগে দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়। হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন মঙ্গলবার রাত 8টার দিকে তারা ফোনে কথা বলা শুরু করেন। টানা 2 ঘন্টা আলাপ হয় এই দুই নেতার মধ্যে। সংবাদ মাধ্যম CNN জানিয়েছে ট্রাম্প ও পুতিন প্রায় 2 ঘন্টা কথা বলেন। একটি সূত্রের বরাতে সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে পুতিনের সঙ্গে ট্রাম্পের এই ফোনালাপের উদ্দেশ্য ছিল পুতিনকে 30 দিনের অস্থায়ী যুদ্ধবিরতি এবং কিছু ক্ষেত্রে ছাড় দেওয়ার ক্ষেত্রে রাজি করানো, যার মধ্যে আছে রুশ বাহিনীর দখল করা ইউক্রেনের বৃহৎ অঞ্চল।
চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে ৩০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয় ইউক্রেন। এরপর একই প্রস্তাব রাশিয়াকেও দেয় মার্কিনিরা। যদিও রুশ প্রেসিডেন্ট পুতিন এখনও এতে পুরোপুরি রাজি হননি, তবে ট্রাম্প জানিয়েছেন তিনি কথা বললে পুতিন হয়তো যুদ্ধবিরতিতে রাজি হতে পারেন। ৩০ দিনের ওই যুদ্ধবিরতির প্রস্তাবের পর পুতিন গত সপ্তাহে এক সংবাদ সম্মেলনে বলেন তারা যুদ্ধবিরতিতে রাজি, তবে এই যুদ্ধবিরতিটি হতে হবে মূল সমস্যার উপর, যেটির মাধ্যমে দুই দেশের মধ্যে থাকা দ্বন্দ্ব নিরসন হবে। এছাড়া এ যুদ্ধবিরতি প্রস্তাবটির বিস্তারিত জানতে হবে বলেও মন্তব্য করেন তিনি। ট্রাম্প এরপর রাশিয়াকে ইউক্রেনের ভূখণ্ড দিয়ে দেওয়া এবং বিখ্যাত জাপ্রোজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিয়ন্ত্রণ দেওয়ার ইঙ্গিত দেন। রাশিয়া জানিয়েছে তাদের স্বার্থ রক্ষা হলে কেবল তারা যুদ্ধবিরতিতে রাজি হবে। ৩ বছরের যুদ্ধে ইউক্রেনের ৫ ভাগের ১ ভাগ অংশ দখল করছে রাশিয়া, যেগুলোকে তারা নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করে। হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফ ডান স্কাভিনো পরবর্তীতে এক্সে আরেকটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, আলোচনা চলছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে মার্কিন কর্মকর্তাদের কাছ থেকে এই ফোনালাপের ব্যাপারে খুব বেশি তথ্য জানা যাচ্ছে না, তবে ডান স্কাভিনোর পোস্টের মাধ্যমে এটি স্পষ্ট হয়েছে ট্রাম্প ও পুতিন ৯০ মিনিটের বেশি সময় ধরে কথা বলছেন। হুতিদের হামলার খেসারত ইরানকে দিতে হবে, ট্রাম্পের হুঁশিয়ারি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন লোহিত সাগরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের উপর যে কোনো হামলার জন্য তেহরানকে দায়ী করা হবে। সোমবার এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে ডেইলি সাবাহ। মার্কিন সেনাবাহিনী এবং হুতিদের মধ্যে চলমান সংঘর্ষের মধ্যে ট্রাম্প ইরানকে ইয়েমেনের এই গোষ্ঠীটির কর্মকাণ্ড পরিচালনার জন্য অভিযুক্ত করেছেন। তার দাবি তেহরান তাদের অস্ত্র, অর্থায়ন এবং গোয়েন্দা তথ্য সরবরাহ করছে। মার্কিন প্রেসিডেন্ট তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, কাউকে বোকা বানাবেন না। ইয়েমেনের দুষ্ট ডাকাত হুতিদের শত শত হামলা, যাদের ইয়েমেনি জনগণও ঘৃণা করে, সবাই ইরান থেকে উদ্ভূত এবং তাদের তৈরি। তিনি আরও লিখেছেন, হুতিদের আর কোনো হামলার জবাব শক্তভাবে মোকাবিলা করা যাবে। তিনি আরও লেখেন, হুতিদের আর কোনো হামলার জবাব শক্তভাবে মোকাবিলা করা হবে, আর এই শক্তি যে সেখানেই থামবে তার কোনো গ্যারান্টি নেই। তিনি আরও লেখেন, হুতিদের চালানো প্রতিটি গুলি এখন থেকে ইরানের অস্ত্র এবং নেতৃত্ব থেকে ছোড়া গুলি হিসেবে দেখা হবে এবং ইরানকে দায়ী করা হবে। এর পরিণতি ইরানকে ভোগ করতে হবে এবং সেই পরিণতিগুলি ভয়াবহ হবে। ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য যেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মন্তব্যের প্রতিধ্বনি। তিনি গত রোববার বলেছিলেন, হুতিদের অর্থায়ন ও প্রশিক্ষণ এবং মার্কিন যুদ্ধজাহাজের বিরুদ্ধে আক্রমণে সহায়তা করার জন্য ইরান দায়ী। এদিকে হুতিদের উপর হামলার বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইয়েমেনে বিদ্রোহী গোষ্ঠী হুতিদের উপর হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র বিশ্বের উপকারী করছে। ফক্স নিউজ রেডিওতে এক সাক্ষাৎকারে রুবিও বলেন, এটা ভাবা ভুল যে আমরা ইয়েমেনে হামলা করেছি। আমরা হুতিদের উপর বোমা হামলা চালাচ্ছি, আর ঘটনাক্রমে হুতিরা ইয়েমেনেই অবস্থান করে। সাক্ষাৎকারে রুবিও বলেন, মার্কিন হামলাগুলো লোহিত সাগরে হুতিদের হামলা বন্ধ করার জন্য করা হয়েছে। গাজায় নিহতের সংখ্যা ৪০০ ছাড়ালো, হামাসের শীর্ষ কর্মকর্তারা নিহত। গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনীর ব্যাপক হামলায় ৪ শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার এ পরিসংখ্যান জানিয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে তারা হামাসের সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে আক্রমণ চালাচ্ছে। হামলা অব্যাহত রয়েছে এবং আইডিএফ নতুন করে আরও অনেক এলাকা খালি করার নির্দেশ দিয়েছে। গত ১৯ জানুয়ারি শুরু হওয়া যুদ্ধবিরতির পর এটি গাজায় সবচেয়ে বড় বিমান হামলা। যুদ্ধবিরতি বাড়ানোর আলোচনা কোনো চুক্তিতেই পৌঁছাতে ব্যর্থ হয়েছে। এদিকে গাজার উপ স্বরাষ্ট্রমন্ত্রী ওই অঞ্চলের সর্বোচ্চ পদস্থ হামাস নিরাপত্তা কর্মকর্তা মাহমুদ আবু ওয়াফা নিহত হয়েছেন। পরবর্তী সময়ে আরও ৩ জন শীর্ষ কর্মকর্তা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীদের মতে গাজার বাসিন্দারা সেহরি খাওয়ার সময় এসব বিস্ফোরণ হয়। তারা ভয়াবহ পরিস্থিতির বর্ণনা দেন। চারপাশে আগুন, মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং আহতরা চিকিৎসার জন্য মরিয়া হয়ে উঠেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস মঙ্গলবার সকালে এই হামলার নির্দেশ দেন।
এ বিবৃতিতে বলা হয়েছে, এটি আমাদের জিম্মিদের মুক্তি দিতে বারবার হামাসের অস্বীকৃতি জানানো এবং মার্কিন প্রেসিডেন্টের দূত স্টিভ উইটকফ ও মধ্যস্থতাকারীদের দেওয়া সব প্রস্তাব প্রত্যাখ্যানের পরবর্তী পদক্ষেপ। এখন থেকে ইসরায়েল হামাসের বিরুদ্ধে ক্রমবর্ধমান সামরিক শক্তি প্রয়োগ করবে। ইসরায়েলের দাবি, হামাস এখনও 59 জন জিম্মিকে আটকে রেখেছে, যাদের মধ্যে 24 জন জীবিত বলে মনে করা হচ্ছে। এদের সবাইকে 2023 সালের 7 অক্টোবর জিম্মি করা হয়েছিল। ইসরায়েলের জাতিসংঘ দূত ড্যানি দানন হামাসকে সতর্ক করে বলেছেন, আমরা আমাদের শত্রুদের প্রতি কোনো দয়া দেখাবো না। কিন্তু জিম্মিদের পরিবারের প্রতিনিধিত্বকারী একটি গোষ্ঠী অভিযোগ করেছে, ইসরায়েলি সরকার জিম্মিদের ছেড়ে দেওয়ার বিষয়টি এড়িয়ে গেছে।